আজকে আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আসলে রান্না তো আমি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এই রান্নাটা আমি কোনোদিনও করিনি, আজকেই প্রথম করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করে দিলাম রান্না। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতেই পেলেন। আহ, সব রকমের মশলা, মাংস রান্না করতে যা মশলা লাগে সব দিয়ে দিলাম। কারণ এটা হচ্ছে পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। অনেকে গরুর মাংস দিয়ে রান্না করে, মুরগির মাংস দিয়ে রান্না করে। তো আমার হাতের কাছে মুরগির মাংস আছে, আমি সেটা দিয়ে রান্না করব। কারণ এই রান্নাটা আমি কোনোদিনও খাইনি, আর কোনোদিনও করিও নি। আজকেই প্রথম করছি, আজকেই প্রথম খাবো। উত্তর অঞ্চলের মানুষ এই রান্নাটা করে খায়, আমি দেখছি তাই সেভাবে আমি রান্না করছি। কারণ আমাদের কুষ্টিয়াতে যেমন মানুষ রান্না করে মাংস দিয়ে, কোনো সবজি খায় না। আর এই এলাকার মানুষ আবার সবজি দিয়ে মাংস খায়। এজন্যই এই এলাকায় এসে আমি অনেক রকমের রান্না শিখছি। তো সব মশলা দেওয়ার পরে মশলাটা একটু কষাই, আমি একটু টমেটো দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো কষাবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমার ঠান্ডা লাগছে, এজন্যই কথা বলতে একটু সমস্যা হয়। আর যতদিন শীত আছে ততদিনই আমার ঠান্ডা থাকবে, কারণ আমার ঠান্ডা খুব একটা ভালো হতে চায় না, শীতের সমস্যা হয়। একটু পানি নাড়লে, একটু ঠান্ডা পানি খেলে আমার একটু সমস্যা হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। কারণ মশলাটা আমি অনেক সময় নিয়ে কষাচ্ছি। কারণ এটা মাংস রান্না করব তো, সবজি দিয়ে কেমন লাগবে না লাগবে সময় নিয়ে মশলাটা কষালাম। এবার আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা দেশি মুরগির মাংস, কারণ দেশি মুরগির মাংস হলে বেশি ভালো লাগে। আপনারা ডিম পাড়া মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। আমার মুরগির মাংসটা হালকা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা আলু। কারণ আলু আর ওই পাতাকপি দিয়ে আমি রান্না করব। জানি না কেমন লাগবে, কারণ আমি তো কোনোদিনও খাইনি। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব পাতাকপিটা। দিয়ে দিলাম পাতাকপি। অনেকে বাঁধাকপি বলে, আমার আঞ্চলিক ভাষায় পাতাকপি বলে, তাই আমি পাতাকপি বলছি, কারণ এটা তো বাঁধাকপি। আমি আমার আঞ্চলিক ভাষাতেই কথা বলছি, আপনারা আবার ভুল ধরেন না। আমার পাতাকপিটা একটু মজে আসছে। কারণ পাতাকপি দিয়ে অনেকক্ষণ আমি কষাইছি, কারণ পাতাকপি সিদ্ধ হতে তো একটু সময় লাগে। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে। এই তো রান্নাটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গরম মশলার ভাজা জিরা।